बारिशों का पानी। হিয়া ভাবি কি বলছো বলো? আমার টাকা কবে দিবা? কিসের টাকা ভাই? ধার কে ভুলে গেছো? কিসের ধার? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার ছেলে রোজ ধার নিয়ে যায় ভুলে না? এইটা কি বলছো? কি নিয়ে যায় ধারে? কেন ক্যাম্পা বিস্কুট কুরকুরি? এইটা কি বলছো? কত টাকা ধার করেছে? 3 মাস ধরে 15,000 টাকা খেয়েছে। হায় হায়, এবার আমি কি করে শোধ করবো গো? কেমন ছেলে দেখো দিনে, মাকে জানায়নি ধার করে। আপনারই তো ভুল, আমাকে না জানিয়ে ওকে ধার দিয়েছেন। আমার কি দোষ আপনাকে জানাইনি? তেমন আমি টাকাও দেবো না। টাকা যদি না দাও তোমার ছেলে কাচ্চাই মারবো। না না ভাই, আমি টাকা দেবো। ঠিক আছে, 5 দিন সময় দিলাম। ঠিক আছে, দাম দিয়ে দেবো। এই ছেলেকে নিয়ে আমি শান্তি পাই না। যা তো ঘর। মা 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 খেতে দে। অমন করে কি দেখছি? জানো দেখবো না, তুই কাজ করে রেখেছি। কি কি কাজ মা? সব জায়গায় ধার কাটে করেছিস। কে বলেছে আমি ধার করেছি? সাহেবের দোকানে ধার করেছিলি, আলির দোকানে ধার করেছিলি। না 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 তো মা। এই জানো তাহলে আমাকে বললে কেন? আমাকে মারলি। তো মারবো না? নতুন নতুন জামা প্যান্ট কেন পরতে হবে বল? আমাকে ভালো লাগে তাই পরি। ভালো কিছু পরতে গেলে কাজ তো করতে হবে, তাই না? আমার কাজ করতে কষ্ট হয়। কাজ না করলে তোর বাপের শেষ স্থিতি বিচতে হবে। না 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 মা, ওই জমি পিছু না। না বেচিলে তোর ধার কি করে মিটাবো? মা মা কাঁদিও না, আমার খুব কষ্ট হচ্ছে। কাজ না তো কি করবো? তুই এরকম করে বেড়াচ্ছি। আর করবো না মা, আমি কাজে যাব। সত্যি বাবা, তুই কাজ যাবি? যতক্ষণ না কাজ পাবো না ততক্ষণ না বাড়ি ঢুকবো না। বাবা খেয়ে তো যা। না 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 মা, কাজ যতক্ষণ পাবো না ততক্ষণ খাবো না। আল্লাহ, ওর একটা কাজের ব্যবস্থা করো। নাজিমুল, কাঁদছিস কেন? কানবো না তো কি করবো ভাই, বিরাট বড় প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে বল? আর বলিস না রে ভাই, কাজ কাম না করে এত টাকা ধার করে ফেলেছি যে আজ মাকে জমি বিক্রি করতে হচ্ছে। ধার করে কি এমন করেছিস যে জমি বিক্রি করতে হচ্ছে? এই দেখ, প্যান্ট জামা কিনেছি আর বুট কিনেছি, সব টাকা শেষ করে দিয়েছি। এই কাজ কি করতে হয়? তোর বাপ নাই কিছু নাই, তোর মাকে একাই কষ্ট করতে হচ্ছে। ভুলটা বুঝতে পেরেছি বলেই তো এখানে দাঁড়িয়ে কাঁদছি। তুই একটা উপায় ভাই কর। তুই সারা জামা প্যান্ট কেনার টাইমে আমাকে শুধাইছিলি যে এখন উপায় বার করবো। আরে ভাই, ভুল যে কোনো ব্যবস্থা কর না যাতে জমিটা না বিক্রি হয়। ঠিক আছে, একটা উপায় আছে, রাজমিস্ত্রির কাজ করবি। ওরে সালা, আমি রাজমিস্ত্রি কাজ করতে পারবো না, ভিআইপি কাজ খুঁজে দে। সালা ভিআইপি কাজ করবে? পড়াশোনা করে আসি আমি চললাম। সাইল ভাই, রাগ করছিস কেন? একটা ভিআইপি কাজ খুঁজে দেওয়ার ব্যবস্থা কর। সালাকা ফেলে তো মজা লাগছে, ঘুরেই যায়। চল কাজ খুঁজতে যাই। এই না হলে আমার মতো তো চল। সালা প্যান্ট কেনার টাইমে একবার বলে না, এখন আমার বন্ধু লাগাতে আলছে। এত কি ভাবছিস? চল। হ্যাঁ হ্যাঁ চল। দাঁড়া, তুই সাইকেল চালা। সালা, এত দোকান ঘুরলাম তাও কেউ কাজ দিল না। এবার যদি কাজ না পেয়েছি না, ঘর চলে যাবো। সাহিল, ভিআইপি শোরুম। চল তাহলে দেখি কাজ দিবে কিনা। হ্যাঁ তাই চল। সাইকেলটা এখানে রাখ। হাই স্যার, এখানে একটা কাজ পাওয়া যাবে? তোমরা কাজ করবে? খুব ভালো হলো। মানে আমি কাজের জন্য লোক খুঁজছিলাম। সত্যি? হ্যাঁ, চলো তোমাদেরকে কাজ বুঝিয়ে দিই। আরে আপনি কি করছেন? দিদি দিন দুপুরে চুরি করে কে কোথায় আছে? চল। আমাকে দেখে চোর মনে হচ্ছে? তাহলে স্কুটি কাছে কি করছেন? এটা আমার স্কুটি, তো থাকবো না? তোমার মানে এটা তো মালিকের। মালিক কোথায়? তোর মালিক আমার বাপ, তাই এটা আমার। বলেন কি? আগে বলবেন তো, মামা মালিক কোথায়? আমাকে দায়িত্ব দিয়ে ব্যাঙ্গালোর গেছে ডক্টর দেখাতে। তাই তো, আমি ভুলেই গেছিলাম, মামা মালিক বলেছিল। কোথা থেকে সব চলে আসে, ডিসগাস্টিং।
সরি ম্যাডাম, আমার কাছে আমি করছিলাম। সরের কি আছে, তুমি তো তোমার কাজ করছিলে, এটা তো ভালো তাই না? ঠিক আছে ম্যাডাম, আমার কাছে আমি করছি। যাই হোক, ড্যাডি একটা দায়িত্ববান ছেলে রেখেছে। আজিমুল, সব দায়িত্ব তোমার উপর থাকলো, আমি একটু কলেজে গেলাম। কোনো চিন্তা করেন না ম্যাডাম, আপনি নিশ্চিন্তে যান। আচ্ছা। ম্যাডাম, বলো। স্কুটি নিয়ে যাবেন না? আমার বান্ধবী গাড়ি নিয়ে এসে ওতেই চলে যাব। এই শালা, হা করে কি দেখছি বে? কেন মালটাকে? শালা মাল কাকে বলছিবে? ওটা মালিকের মেয়ে। মালিকের মেয়ে? তারা টাকা যাবে না, চল কাজ করি। হ্যাঁ তাই চল। ম্যাডাম, খেতে গেলাম। ঠিক আছে যাও, যে টাকাটা দিয়েছি বাড়িতে দিয়ে দিও। ঠিক আছে ম্যাডাম। সাহিল তুই বাড়ি যা, আমি বাড়ি গেলাম। আরে কালকে লেগ পিসটা কিরকম খেতে লেগেছিল বল? বলছিস সেই লেগেছিল। যা স্বাদ এখনো ভুলতে পারিনি রে ভাই। আবার নিয়ে যাব, চিন্তা কেন করছিস? গুড্ডু, আজকে 200 টাকা পেয়েছি, মা দেখলে পরে খুব খুশি হবে। আরে আজিমুল শোন। কি হলো বল। এত টাকা কোথায় পেয়েছে, আমাদেরকে দে। না, আমার মার জন্য নিয়ে যাচ্ছি। দিবি না? আরিফ গুটাকে ধরতে রে, টাকাটা নিতে হবে। আমি দেব না, আমাকে ছেড়ে দাও। তুই সাহস কি করে এই ছেলে টাকা কাটার? ম্যাডাম আপনি? আরে তুই এসবির ভাগ্নে সব পালা। আমি এর আগেও দেখেছি ওরা তোমাকে বিরক্ত করে, কিন্তু কেন? আমি কথা বলতে পারি না, তাই ওরা এরকম করে। ছি, ওরা মানুষের মধ্যেই না, তোমার কথা বলা ফিরিয়ে আনবো আমি। আমার কথা জীবনে ঠিক হবে না ম্যাডাম। এই বিউটি সব ঠিক করবে, যাও এখান থেকে। আজিমুল, ম্যাডাম এইটা কে? আমার বান্ধবী আর তোমার ডক্টর। আমার ডক্টর মানে? তোমার চিকিৎসা করাবো, চলো অফিস। আমি কিছু বুঝতে পারছি না। দেখ চলো তো। বিউটি, হ্যাঁ বল। তার গলার অবস্থা খুবই খারাপ আছে, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। এটা কি বলছিস, যদি না করে আস্তে আস্তে ওর আওয়াজ বন্ধ হয়ে যেতে পারে। না, এটা হতে পারে না, তুই অপারেশনের ব্যবস্থা কর। ঠিক আছে, এই ছেলে তুমি 10 লাখ টাকার ব্যবস্থা করো। ম্যাডাম, ও 10 লাখ টাকা কোথায় পাবে? তুমি কোনো টেনশন করো না, আমি আছি তো। তামান না, তুই অপারেশনের জন্য তৈরি হ। ঠিক আছে। ম্যাডাম আমার জন্য টাকা দিবেন? হ্যাঁ, তো কি হয়েছে, তুমি তো আমাদের পরিবারের সদস্যই। ম্যাডাম আমি আপনার টাকা নিতে পারবো না। আজিমুল দিচ্ছে, নিয়ে এলে পরে দিয়ে দিবি। সাহিল, তুমি ঠিকই বলেছো, তামান্না তুই ব্যবস্থা করতো। আচ্ছা, সোমবার আবার নার্সিং হোমে নিয়ে চলে যাবি। ঠিক আছে, তাহলে আমি আসি। আজিমুল চলে, কাজ করতে হবে। থাম ম্যাডাম, এইটা কেন করলেন? এই বেশি বকো না তো, চুপচাপ আমার সঙ্গে সোমবার যাবে। ঠিক আছে, সাইড চল রে। যা হবে হবে, ছেলেটা সাচ্চাই আছে। মা তুমি এখানে, আমি তোমাকে কত খুঁজছি। কেন রে? আমার ম্যাডাম গলার অপারেশন করবে 10 লাখ টাকা দিয়ে। দেখ, তাই করে নাকি? বিশ্বাস করে মা, আমার ম্যাডাম ডক্টর নিয়ে আসছিল। এটা সত্যি? হ্যাঁ মা, কালকে আমার সঙ্গে তোমাকে যেতে হবে। কোথায় রে বেটা? বিলিপ নার্সিং হোম। আমাদের মতো লোককে কেউ সাহায্য করবে? হ্যাঁ মা, ম্যাডাম খুব ভালো, কালকে বেরিয়ে যাবো। কালকে অপারেশন হবে? হ্যাঁ যাবো তো, কিন্তু আসলে কথা ভালো হবে তো? ডক্টরে বলেছে হবে। তাহলে চল, সব গুটাতে হবে। খুব টেনশন হচ্ছে, এখনো কেন আসছে না? বিউটি, অপারেশন সাকসেস। সত্যি? আমি কি ওকে দেখতে যেতে পারি? অবশ্যই, আজকে বিকেলেই ছুটি হয়ে যাবে, চল। হ্যাঁ চল। বিউটি,
কি হলো বল? তাহলে ড্রেসিং করে এনে টাকাটা জমা দিয়ে দিস। আচ্ছা। 10 লাখ দিস না কিন্তু 6 লাখ দিবি। কেন অত কম? এই নার্সিং হোমটা খুব ভালো তাই এত কমিয়েছে। ঠিক বলেছিস, চিকিৎসা খুব ভালো করে। হ্যাঁ, ওকে নিয়ে যাওয়ার মাকে ওষুধগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা। ও এ মনে তুই তুই ছাড়া নেই কিছুই, ও বাইনা তুই আদরে তোকে ছুই, ও এ মনে তুই তুই ছাড়া নেই কিছুই, ও বাইনা তুই আদরে তোকে ছুই। তোর কারণে ছুটে আসি, তোর প্রেমেতে ডুবি ভাসি, নে কাছে টেনে খুব গোপনে আজকে যে আমায় আয় কাছে আয়, এ মন তোকে যে চায়, আয় কাছে আয়, এ মন তোকে যে চায়, আয় কাছে আয়, এ মন তোকে যে চায়, আয় কাছে আয়, এ মন তোকে যে চায়। কেন মন শুনছে না বারণ, জেনে নে তুই সে কারণ, খালি হচ্ছি বেসামাল আমি তোর প্রেমেতে মাতাল। ও মন তুই বুঝে নে আমি তোর প্রেমেতে মাতাল, কেন আজ কাটছে না কদিন হয়ে আছি বড্ড নাজেহাল। ও এ মনে তুই তুই ছাড়া নেই কিছুই, ও বাইনা তুই আদরে তোকে ছুই। হে ও, ও, কি ব্যাপার, আমি এখানে কি করে এলাম? তাহলে কি সত্যি আনছিল? দেখ আমিও না। কি করে? সাহিল, এমন করে কি দেখছি? তোর এত সুন্দর কথা হয়ে গেছে অপারেশনের পর? হ্যাঁ ভাই, সবই ম্যাডামের জন্য। তাহলে চল আমাকে মিষ্টি খিলাবি। ঠিক আছে চল, তাড়াতাড়ি আবার যেতে হবে, ম্যাডামকে দেখা করতে হবে। তুই চ, আমি যেছি। সালা তো সবসময় লেগে থাকে। ঠিক আছে আয়। সেদিন তো আমি এটা বলেছিল, আজকে কে বাঁচাবে? কি করবি, ছিঁড়ে দিবি? কি রে, তোর কথা ঠিক হয়ে গেছে? হ্যাঁ, তুই কি কানে বই আছিস যে শুনতে পাস না? যার মায়ের ঠিক নাই তুই আমাকে বইরা বলছে। এই মানা জানে মে বলে আসবে তো ফুটে দেবো সালা। এই কাজ করে দেবো শালা। হ্যালো বন্ধুরা, ফাইট দেখার আগে একটা কথা শুনে যান। আর কত ওয়েট করবেন বৃহস্পতিবারে ভিডিও দেখার জন্য? তাই আমরা ভেবেছি রবিবারে ভিডিও আনা যাক। আপনারা দেখতে মিস করবেন না কিন্তু, রবিবার আর বৃহস্পতিবার। আর আমরা ভালো ভালো ভিডিও নিতে দেখবেন কিন্তু। কথা বুঝতে আছে। আরে এই পর্যন্ত বলা ছিল, বাই। সালা ব্যাগ গাড়িতে দেখছিস না সালাকে? আজ বল তুই যা, ম্যাডাম অপেক্ষায় থাকবে, আমি এদিক সামলাছি। ঠিক আছে। কখন যে আসবে মনের কথাটা বলবো। ওই তো আসছে। বলেন কেন রেখেছেন? এত দেরি করে সন্ধ্যা লাগতে এলো তো।
এক মিনিট, তুমি এখনো ওরকম কথা বলছো? হ্যাঁ ম্যাডাম। এটা কিভাবে হতে পারে? আমি এখনো তোমাকে ফোন করছি। তারা দরকার নেই, আমি ঠিক হয়ে গেছি। তাই তো এত সুন্দর কণ্ঠ তোমার। আপনার জন্য হয়েছে, বলেন কেন ডেকেছেন? তাহলে বলবো আমি না তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি। না ম্যাডাম, এটা হতে পারে না। কেন আজিমুল? কারণ আপনারা বড় লোক, আমরা গরিব, কখনোই অ্যাডজাস্ট হবে না। তাতে কি আছে, আমি তোমাকে ভালোবাসি। না, এটা কখনোই সম্ভব না। মালিকের নুনকে কখনো গাদ্দারি করতে পারবো না। আমার ড্যাডি আমাকে খুব ভালোবাসে, যেটা বলবো সেটাই শুনবে। সত্যি ম্যাডাম, আপনার ড্যাডি শুনবে? হ্যাঁ আজিমুল, তুমি শুধু হ্যাঁ বলো। সত্যি বলছি, আমিও তোমাকে ভালোবাসি। বিউটি, তো সাহস কি করে হয় আমার মেয়েকে ভালোবাসি বলা? ড্যাডি, ওর কোনো দোষ নেই, আমি ওকে ভালোবাসি। তোর ভালোবাসার কিছু বললি রে?